নমস্কার। আজ আমরা একটু আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য শুল্ক নিয়ে। হ্যাঁ, বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের ওপর এর প্রভাবটা কেমন পড়ছে সেটা নিয়ে। একদম। আমরা একটা ইউটিউব ভিডিওর ভিত্তিতে কথা বলছি ক্যারিয়ার 247 চ্যানেলের। ভিডিওটার নাম ছিল বাংলাদেশ মক্স ইন্ডিয়া ওভার ট্রাম্প ট্যারিফস। আর ভিডিওটার মূল প্রশ্নটাও বেশ ভাবনার মতো ছিল, মানে কেন ভারতের ওপর বেশি শুল্কটা চাপানো হলো প্রতিবেশীদের তুলনায়। ঠিক, ভিডিওটা যেমন বলছিল এর পেছনে হয়তো ভারতের বিশাল কৃষি বাজারটা খোলার একটা চেষ্টা আছে, মানে আমেরিকার পণ্যের জন্য। ও আচ্ছা, তার মানে শুধু শুল্কের অঙ্ক নয়, আরও বড় কোনো খেলা চলছে। মনে তো হচ্ছে সেটাই, পর্দার আড়ালে অন্য উদ্দেশ্য। আচ্ছা, তো শুল্কের হারগুলো কিরকম ছিল? ভারতের ওপর তো মনে হয় 25%। হ্যাঁ, ভারতে 25%, বাংলাদেশে 20% আর পাকিস্তানে 19%। এগুলো তো ঘোষণা হলো 1 আগস্ট, কিন্তু চালু হবে কবে থেকে? 7 অগস্ট থেকে। আর শুধুই 3টি দেশ নয়, প্রায় 50টারও বেশি দেশের ওপর এই নতুন শুল্ক বসানো হয়েছে। বোহ বাবা! আচ্ছা, এই যে হারে তফাত, মানে ভারত 25, বাংলাদেশ 20, পাকিস্তান 19, এর ফলে বাজারে তো একটা প্রভাব পড়বে। অবশ্যই পড়বে। তাৎক্ষণিক প্রভাব যাকে বলে। মার্কিন বাজারে ভারতীয় রপ্তানিকারকদের চেয়ে মানে বাংলাদেশি বা পাকিস্তানিরা একটু সুবিধে পেয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, একটা টি-শার্ট ভারতে তৈরি, দাম 100 টাকা। আমেরিকায় গেলে 25% শুল্ক বসে দাম দাঁড়াবে 125 টাকা। আচ্ছা। কিন্তু সেটাই যদি বাংলাদেশ থেকে যায়, 20% শুল্ক দিয়ে দাম হবে 120 টাকা, আর পাকিস্তান থেকে গেলে 19% শুল্কে 119 টাকা। বুঝলাম। পার্থক্যটা হয়তো খুব বেশি না, কিন্তু যখন অনেক পণ্য যাবে তখন তো এটা বড় ব্যাপার। একদম, ভলিউমের ওপর নির্ভর করছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কিভাবে দেখছে ব্যাপারটা? ভিডিওটাতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের কথা বলছিল না? হ্যাঁ, উনি নাকি একটা পোস্টে লিখেছিলেন যে বাংলাদেশ যেখানে 20% শুল্কের আওতায়, সেখানে ভারত আমেরিকার সাথে ভালো ডিল করতে পারল না, তাই 25% পেল। তার মানে সূত্র অনুযায়ী বাংলাদেশ এক প্রকার মানে ভারতকে ব্যঙ্গ করছে। ভিডিওটা তো সেরকমই ইঙ্গিত দিচ্ছিল, যদিও কতটা সত্যি সেটা অন্য প্রশ্ন। আচ্ছা, কিন্তু ট্রাম্প প্রশাসনের আসল লক্ষ্যটা কি? শুধু শুল্ক আদায় নাকি অন্য কিছু? ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী শুধু শুল্ক নয়, আসল লক্ষ্য ভারতকে চাপে ফেলা। কেন? কিসের চাপ? ওই যে বললাম, ভারতের বিশাল কৃষি বাজার, সেখানে মার্কিন কৃষকদের উৎপাদিত পণ্য ঢোকাতে চায় ওরা। ও আচ্ছা। মার্কিন কৃষকরা তো ট্রাম্পের একটা বড় ভোটার বেস। ঠিক তাই, তাদের খুশি করার একটা চেষ্টা আর কি। তার মানে এর পেছনে একটা বড় রাজনৈতিক চাল আছে। আচ্ছা, ভিডিওতে কি এটাও বলছিল যে ভারত পাকিস্তান ইস্যুটাকে ব্যবহার করা হচ্ছে? ভারতীয়রা তো এই ব্যাপারে খুব সংবেদনশীল। হ্যাঁ, বলছিল, মানে মার্কিন প্রশাসন হয়তো এই সংবেদনশীলতাকে ব্যবহার করে চাপটা আরও বাড়াতে চাইছে, ভারতকে অস্বস্তিতে ফেলতে চাইছে আর কি। ইন্টারেস্টিং। আচ্ছা, পাকিস্তানিরা কি ভাবছে এটা নিয়ে? তারাও কি বুঝছে যে এটা একটা কৌশল? ভিডিও অনুযায়ী পাকিস্তানিরাও নাকি বুঝতে পারছে যে এটা আমেরিকার একটা সাময়িক চাল, মানে এটা কোনো স্থায়ী বন্ধুত্ব বা বিশেষ সুবিধার ব্যাপার নয়। তারাও এটাকে একটা খেলার অংশ হিসেবেই দেখছে। একটা জিনিস একটু পরিষ্কার করা দরকার। এই যে 25% শুল্ক ভারতের উপর, এটা কি সব রপ্তানি পণ্যের উপরই লাগু হচ্ছে? না, সব কিছুর ওপর নয়। কিছু জরুরি জিনিস আপাতত ছাড় পেয়েছে। যেমন ধরুন ওষুধ, মানে ফার্মাসিউটিক্যালস, তারপর সেমিকন্ডাক্টর, কিছু গুরুত্বপূর্ণ খনিজ, তামা, এমনকি স্মার্টফোন, কম্পিউটার, এগুলো আপাতত বাইরে। ও, তাহলে তো জরুরি কিছু জিনিস বাদ গেছে, কিন্তু 60% পণ্যের উপর প্রভাব পড়বে বলছিল না? হ্যাঁ, মোটামুটি 60% রপ্তানি এই শুল্কের আওতায় আসছে। এর মধ্যে কিন্তু জুয়েলারি, টেক্সটাইলসের মতো বড় শিল্পও আছে। তার মানে ভারতের অর্থনীতিতে এর প্রভাব তো ভালোই পড়বে, বিশেষ করে টেক্সটাইলসের মতো শ্রমনিবিড় শিল্পে। অবশ্যই একটা বড় ধাক্কা তো বটেই। আর চিন্তাটা আরও বাড়ছে, কারণ যদি ভবিষ্যতে ওষুধের মতো জিনিসেও শুল্ক বসে। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। ওষুধের উপর শুল্ক বসলে তো তার প্রভাব সরাসরি আমেরিকার সাধারণ মানুষের উপর পড়বে। ভারতীয় জেনেরিক ওষুধের উপর তো ওরা অনেকটাই নির্ভরশীল। একদম, আর সেই আশঙ্কাটা কিন্তু আছে। সম্প্রতি মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানও তো ওয়ার্নিং দিয়েছেন। কি বলেছেন তিনি? উনি বলেছেন, এই ধরনের শুল্কের ফলে আমেরিকায় ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বাড়তে পারে, আর এর আঁচটা সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি টের পাবে।
পরিস্থিতিটা তাহলে বেশ জটিল। আচ্ছা, কোনো রকম আলোচনা কি চলছে? 7 আগস্ট ডেডলাইনের আগে কি কোনো চুক্তি বা সমাধান হতে পারে? পর্দার আড়ালে আলোচনা চলছে বলেই শোনা যাচ্ছে। আমেরিকা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চাপ দিয়ে একটা ভালো ডিল বের করার চেষ্টা করবে। মানে 7 আগস্টের আগে কিছু একটা হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা, তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, এই শুল্ক আরোপটা শুধু একটা বাণিজ্যিক ব্যাপার নয়, এর পেছনে ভারতের কৃষি বাজার খোলার একটা বড় চাপ, রাজনৈতিক এবং অর্থনৈতিক। ঠিক। আর এই টানাপোড়েনে আশপাশের দেশগুলোর মনোভাব, বিশেষ করে ভিডিওতে যেমন দেখানো হয়েছে বাংলাদেশের প্রতিক্রিয়া, সেটাও বেশ চোখে পড়ার মতো। একদম। এখন প্রশ্ন হলো, এই শুল্ক যুদ্ধের শেষ কোথায়? লম্বা দৌড়ে এর প্রভাব কি হতে পারে? ভারতের জন্য কি শুধু দেশের ভেতরে উৎপাদন বাড়ানো, মানে মেড ইন ইন্ডিয়া, আর নতুন বাজার খোঁজাই যথেষ্ট? নাকি আমেরিকার সাথে একটা কার্যকারী বাণিজ্য চুক্তি শেষ পর্যন্ত করতেই হবে? এটাই এখন বড় প্রশ্ন। আর এই পরিস্থিতিটা ভবিষ্যতের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় সেটাই দেখার বিষয়। সেটাই। অনেক ধন্যবাদ আপনাকে এই বিশদ আলোচনার জন্য। ধন্যবাদ।